নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। প্রথমের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের আমরা এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব যে গ্রাম পঞ্চায়েতে যে তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছিল তার রিক্রুটমেন্ট প্রসেস কবে থেকে শুরু হবে বা তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। তো চলুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে পুরো বিস্তারিত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা কবে শুরু হচ্ছে। অনেকের মনে অনেক প্রশ্ন ছিল যে তোমাদের কি তাহলে মার্চ মাসের মধ্যে অ্যাপ্লিকেশন শুরু হবে, অনেকে বলছিলেন না ভোটের পরে হবে। অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল। তো আজকে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে সকলের মনে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং দেখে নেব যে কবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং পোস্টগুলির মধ্যে কোনগুলি তোমাদের প্রথম দিকে শুরু হবে। তো যেমন কি এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা দেখতে পাবে যেমন কি এখানে দেওয়া আছে এখনও পর্যন্ত এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন শুরু হয়নি। শুধুমাত্র যেমন দেখতে পাচ্ছ বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে এবং তারপর একটা নিচে দেখতে পাচ্ছ যেমন কি আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য এদের এই পোর্টালটিকে আপনারা ফলো করতে পারেন। অবশ্যই গুগলে সার্চ করবেন যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা আমাদের ডেসক্রিপশানে প্রত্যেকবারের মতোই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট চলে যেতে পারো। এবং এখানে প্রথমে স্কিপ টু আমরা হোম করে নিচ্ছি যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে যারা এখনও পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করোনি, যারা রেজিস্ট্রেশন করেছো অবশ্যই কমেন্টে জানাও এবং যারা এখনও পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশনটাই করোনি তারা অবশ্যই কমেন্টে জানাও। এবং আশা করছি অনেকের মনে প্রশ্ন ছিল যে তোমাদের রেজিস্ট্রেশনটা আর কতদিন চলবে, এটারও আজকে উত্তর বলেছি। রেজিস্ট্রেশন এখন মোটামুটি তোমরা অনেক দিন করতে পারবে, যেহেতু কিছুদিন আগে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এবং রেজিস্ট্রেশন করার পর এখানে তোমরা প্রোফাইল যেমন দেখতে ক্যান্ডিডেট লগ ইন, এখানে দেখতে পাচ্ছ আশা করছি ক্যান্ডিডেট লগ ইন এখানে অপশান দেওয়া আছে। ক্যান্ডিডেট লগ ইন আপনার যে আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করতে পারবে। এবং যারা এখনও রেজিস্ট্রেশনটাই করেননি তো সেখান থেকে রেজিস্ট্রেশন নাও ক্লিক করলে তো তোমরা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারো। তো যারা রেজিস্ট্রেশন এখনও করেনি, যদি তোমরা শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি এই নিয়ে রেজিস্ট্রেশন সম্পর্কিত একটা বিস্তারিত তাহলে ছোট্ট ভিডিও একটা বানিয়ে দেবো, তো তোমাদের সকল আশা করছি হেল্প হবে। এবং তারপরে কি যাদের অ্যাপ্লিকেশন এখন হয়ে গেছে তো তারা অবশ্যই ক্যান্ডিডেট লগ ইনে গিয়ে একবার তোমরা চেক করে নাও যে তোমাদের সব কিছু ঠিক আছে নাকি। এবং এখানে থ্রি ডটে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তোমরা এখানে ক্যান্ডিডেট গাইডেন্স এবং বিভিন্ন ধরনের তোমরা নোটিশ বোর্ড পেয়ে যাবে এবং জব যখন তোমাদের শো হবে এবারে তোমরা শো হয়ে যাবে। এবার চলুন বিস্তারিত আলোচনা করেছি তোমাদের ভ্যাকেন্সিটা কবে আসতে চলেছে। ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 গ্রাম পঞ্চায়েত নিয়োগের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, শুধুমাত্র নিয়োগ কবে থেকে হবে তোমরা দেখে নেবো আজকে। ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য খুবই খুশির খবর। রাজ্যের ত্রিস্তরীয় অর্থাৎ পঞ্চায়েত দপ্তরে আলাদা আলাদা শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ্যে হয়েছে, তোমরা সকলেই জানো। এবং বর্তমানে রেজিস্ট্রেশনটা চলছে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রতিটি জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ অর্থাৎ জেডপি তোমাদের দপ্তরের নানান শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পঞ্চায়েতের ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, নিয়মিত সহায়ক এবং পিয়ন ইতিমধ্যে শূন্য পদে নিয়োগ হবে। মোট 19 ধরনের পদে যেমন কি তোমরা নিয়োগ প্রক্রিয়া হবে এবং চাকরি প্রার্থী তাদের যোগ্যতা অনুযায়ী ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থেকে তোমরা যেহেতু গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত একদম তোমাদের, এছাড়াও স্নাতকোত্তর আরও তোমরা যারা উচ্চশিক্ষিত যোগ্যতা করেছো তাদের জন্য প্রত্যেকটি ভ্যাকেন্সি রয়েছে। নানা পদে আবেদন জানতে পারবে। বর্তমানে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে যেমন কি তোমরা সকলে জানো। চাকরি প্রার্থীরা তাদের আইডি পাসওয়ার্ড তৈরি করে নিজেদের প্রোফাইল তৈরি করে রেজিস্ট্রেশন করছেন। পঞ্চায়েত রিক্রুটমেন্ট সিস্টেমের ওয়েবসাইটে কিন্তু এখনও জেলাভিত্তিক নির্দিষ্ট শূন্য পদ আবেদন শুরু হয়নি। কবে আবেদন শুরু হবে সেই বিষয় নিয়ে আজকের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবে এবং বলেছে অধিকারীদের। ইতিমধ্যে লোকসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে যেমন কি তোমরা সকলে জানো। সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনের আন্ডারে চলে গিয়েছে। বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকরা লোকসভা ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সেই থেকেই অনুমান করা হচ্ছে লোকসভা ভোটের পরেই এই নিয়োগ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ শুরু হবে। আমরা এর আগেও দেখেছি লোকসভা বা বিধানসভা ভোটের সময় বিভিন্ন চাকরির পরীক্ষা আবেদন বা নিয়োগ প্রক্রিয়া সময়কালীনভাবে বন্ধ রাখা হয় যেমন কি তোমরা সকলবারে প্রত্যেকবারে
পঞ্চায়েত দপ্তরের এই নিয়োগের আগেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার আয়োজন করবে। আশা করা যাচ্ছে তোমাদের ক্লার্কশিপের পরীক্ষাটা তোমাদের আয়োজন করা হতে পারে সম্ভাবনা। এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে, যেমন কি ডব্লিউপি তরফ থেকে, তোমাদের কলকাতা পুলিশের তরফ থেকে লেডি কনস্টেবল সাব ইন্সপেক্টরের যে তোমাদের অ্যাপ্লিকেশন নিয়োগ প্রক্রিয়া আয়োজন করা করবে। স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাচ্ছে এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পঞ্চায়েতের নিয়োগ প্রক্রিয়া, যেটা তোমাদের ডব্লিউপি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 প্রক্রিয়া শুরু করবে না রাজ্য সরকার। সম্ভবত তোমাদের এটা হতে পারে যে তোমাদের যে কলকাতা পুলিশ, ডব্লিউপি পুলিশ বা তোমাদের ক্লার্কশিপের পরীক্ষাগুলো শেষ হওয়ার পরে, এবং আশা করছে যাচ্ছে তোমাদের মোটামুটি ভোটটা কেটে যাওয়ার পর তোমাদের এই নিয়োগ প্রক্রিয়ার যে অ্যাপ্লিকেশন সেটা শুরু হতে পারে। সেই কারণে বর্তমানে রেজিস্ট্রেশন করার পরেও জেলাভিত্তিক নির্দিষ্ট পত্রে আবেদন শুরু হয়নি। তবে সূত্র মারফত জানা গেছে যে লোকসভা ভোট হয়ে যাওয়ার পরেই প্রতিটি জেলা থেকে শূন্য পদ অনুযায়ী আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যদিও বা যখনই জেলাভিত্তিক শূন্যপদ এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেই সময় থেকে যারা বর্তমানে রেজিস্ট্রেশন করে ফেলেছো তারা নির্দিষ্ট পোস্টে। তো আজকে এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম যে তোমাদের অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হচ্ছে। এর অ্যাপ্লিকেশন যখনই শুরু হবে তখনই আমাদের এই ছোট্ট চ্যানেলে তোমাদের একটা ভিডিও করে অবশ্যই জানিয়ে দেবো যে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তোমরা সকলে মিলে অ্যাপ্লাই করে দাও। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বন্ধুর মধ্যে শেয়ার করো অবশ্যই, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।